আসসালামু আলাইকুম সবাইকে। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। যদিও রোজা এখন শেষের দিকে, আর হাতে গোনা মাত্র কয়েকটা রোজা আছে। আজকে তো 28তম রোজা। আল্লাহ পাকের ইচ্ছায় রোজাগুলো তো খুব ভালোভাবে কাটলো। আর রোজার সাথে সাথে তো ঈদ আসলে তো একটু আনন্দ হয়ই, আর ঈদের কেনাকাটা তো আর একটু বেশি আনন্দ। যাই হোক, আমি কালকে আমার ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি মার্কেটে গিয়েছিলাম, কেনাকাটাটা পুরোটা দেখাইনি। আজকে আমি সেটাই এক এক করে দেখাবো আমি কি কি কেনাকাটা করলাম বাচ্চা কাচ্চার জন্য, আমার জন্য কি কি কিনেছি সেটা আমি শর্টকাট করে এটা দেখাবো। যদি আমি এখানে শর্টকাট করেই দেখাবো, ভাঁজ খুলে খুলে দেখাবো না। আর এখানে আমি রোহানের শার্ট দেখাচ্ছি। রোহানের শার্ট কেনা হয়েছে কয়েকটা। ওর প্রথম এই কয়েকটা শার্ট একবারে কেনা হলো। ও গেঞ্জি পরতো সবসময়, এ পর্যন্ত সে গেঞ্জি পরতো। মাঝখানে দুইটা শার্ট কিনে দেওয়া হয়েছে। শার্ট কেনার পরে সে শার্ট পরার পরে সে খুব ভালো লাগে নাকি এখন সে শার্টই পরতে চায়। তার জন্য এইবারই প্রথম ওর জন্য বেশি করে শার্ট কেনা হলো। আর হচ্ছে এই তো পাঞ্জাবি কিনেছি দুই ভাইয়ের জন্য। এটা ছিল রোহানের পাঞ্জাবি, আর এটা হচ্ছে সাফরিনের জন্য প্যান্ট শার্ট কেনা হয়েছে, পাঞ্জাবি। আর কেনাকাটা ঈদের উপলক্ষে শুধু জাস্ট কেনা, 12 মাসই তো কিনতে হয় পোলাপানের জন্য। যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তারাই বলতে পারবে, বুঝতে পারবে এটা। বাচ্চা কাচ্চাদের জন্য সারা বছরই কিন্তু কেনাকাটা করতে হয়। এই গেঞ্জি, এই প্যান্ট, এইটা সেটা সবসময়ই থাকে কেনাকাটা। তারপরেও ঈদ আসছে, একটা আনন্দের দিন, সেই ঈদ উপলক্ষে হালকা অল্প করে কিছু কেনাকাটা করে নিলাম আর কি। আর ভিডিওর প্রথমে তো একটা কথা আজকে মনে করে দিতে ভুলে গিয়েছি আমি। যাই হোক, এখন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখা শুরু করেছো তারা একটা ছোট একটা লাইক দিয়ে শুরু করো। তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হবে, এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। আর এই তো এখন আমি আমার জামা কাপড় দেখাচ্ছি। আর এই যে আমি যেদিন মার্কেটে গিয়েছিলাম এই জামাটা কিন্তু দেখিয়েছিলাম, সেই জামাটাই আমি নিয়ে আসছি। আমার কাছে ভালোই লেগেছে। আর হচ্ছে এই জামাটা না, আমি তো প্রথমেই বললাম যে আমি কিছু খুলে দেখাবো না, এগুলো ভাঁজ করতে না আমার খুবই কষ্ট হয়। সেই জন্য আমি অল্প করে ভাঁজ করে দেখেছি। আর জামাগুলো দুটো জামাই রেডিমেড, তিনোটা জামাই রেডিমেড ছিল। এই দুইটা ছিল এই রেডিমেড, স্যালোয়ার টেলার সহ ছিল। আর এটার সাথে আমি হেজাব কিনে নিয়েছি জামার সাথে মিল করে। আর এটা যেহেতু জর্জেটর না, সেই জন্য আমি হেজাব কিনে নিয়েছি। আর সবগুলো রেডিমেডই ছিল, বানানোর কোনো ঝামেলা ছিল না। এই তিনটা ছিল রেডিমেড। আর এটাও শুধু আমি ওয়ান পিসটা নিয়েছি, এটা সালোয়ার আর ওড়না ম্যাচিং করা হয় না এখনও। এটা শুধু আমি ওয়ান পিসটাই নিয়েছি। এই জামাটা খুবই সুন্দর ছিল, পছন্দ হওয়ার পরে ভাবলাম যে নিয়ে যাই। সালোয়ার আর ওড়নাটা আমি পরে হয়তো একসময় মিলিয়ে নেব। আর ঈদের কেনাকাটা করতে যে যতটুকুই পারে না কেন, কেনাকাটা করতে কিন্তু ভালোই লাগে। আত্মীয় স্বজনদের দিতে, সব নিজেদের জন্য কেনাকাটা করতে খুবই আনন্দ লাগে। আর যাদের ঘরে বাচ্চা কাচ্চা থাকে তারা যদি নাও কিনতে চায় সেখানে তো কিনতেই হবে। আর এগুলো হচ্ছে না, আমি আমার বাসার জন্য কিনেছিলাম, বাসায় পরার জন্য। আমি ওই যে প্রথমে বলেছি আমি ভাঁজ খুলে দেখাবো না, আমি সবগুলো একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এগুলো সবগুলো আমার বাসায় পরার জামা নিয়েছি। বাসায় পরার জামা অলরেডি এমনিতেই নেওয়া হতো, আর ঈদে চলে আসছে, ভাবলাম যে তাহলে এই সুযোগে নিয়ে নেই বাসায় পরার জামাগুলো। প্রত্যেকটা জামাই আমার কাছে খুবই সুন্দর হয়েছে। আর এটা নিয়েছিলাম গ্রামীণ চেকের। এই গ্রামীণ চেকের কাপড় না আমি কখনো পরি নাই, এখন পর্যন্ত পরি নাই, সেই জন্য খুবই ভালো লাগলো। এগুলো নিয়েছি আমাদের পাশের ফ্ল্যাটে, ওনারা সিরাজগঞ্জ থাকে, তো ওনাদের নিজস্ব তাঁতের তৈরি এগুলা। ওনাদের আবার এখানে দোকান আছে, শোরুম আছে, নিয়ে আসছে। পর আমাকে ডাকা হয়েছে, আমি একটু গেছিলাম কোনো একটা কাজের জন্য আন্টির বাসায়। পরে দেখি যে ওনারা অনেকগুলো এই কাপড়গুলো বড় বলছে ঈদ উপলক্ষে এগুলো আনা হয়েছে। তখন আমি এই আন্টির কাছ থেকে এই জামাগুলো নিয়েছিলাম। এই দুইটা জামা নিয়েছি। আর লালটা নিয়েছিলাম, লালটার সালোয়ার আছে বলে আমি ওড়না আর জামাটা ম্যাচিং করেছি। আর এই তিনটা আমি সেট নিয়েছিলাম। আমি কখনোই গ্রামীণ চেকের এই জামাগুলো পরি নাই, এই ফার্স্ট। তবে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে আর আমার কেনাকাটাগুলো কেমন হলো, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবো কমেন্টস বক্সে। আর ফুল ওয়াশ করে দেওয়ার চেষ্টা করো। আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে, তোমরা দেখার চেষ্টা করো ভিডিওটা। আর কেনাকাটা কিন্তু এখানেই শেষ না, দেখা যাবে কি বাচ্চা কাচ্চা এই যে শার্ট কিনেছি, রোহানে বলতেছে যে গেঞ্জি কিনবে। ওর বাবাকে বলেছিল আমাকে গেঞ্জি এনে দাও। তারপরে সে আবার গিয়ে যাওয়ার পরে সন্ধ্যার সময় বের হওয়ার পরে রোহানের জন্য আবার অনেকগুলা গেঞ্জি নিয়ে আসছে। আর গেঞ্জিগুলা, রোহানের কাপড়গুলা মানে ওর মন মতো কিনতে খুবই কষ্ট।
ওর শোলে যদি একটু ফিটিং হয় কিংবা শোলের সাথে লেগে গিয়েছে সেই গেঞ্জি কি সেই শার্ট সে পরবে না। তার জন্য ওর কাপড় চোপড় কিনতে একটু ঝামেলাই হয়, দেখা যায় যে খুব মন মতো করে কেনা যায় না। সেইভাবে আজকে রোহানকে তো নিয়ে যাওয়া হয় নাই, রোহানের তারাবি পড়তে গিয়েছিল। আর ওর একটা গেঞ্জি নিয়ে গিয়েছিল, আমি বলেছেন যে গেঞ্জিটা এটার মাপে আর একটু লম্বা নিয়ে আসবা। সেই জন্য এই মাপে না অনেকটি গেঞ্জি পাওয়াতে সে রোহানের জন্য 12টা গেঞ্জি একবারে নিয়ে আসছে, যে গেঞ্জি যেন আর না করে, ওর গেঞ্জিগুলো ঠিকমতো পাওয়া যায় না। তার জন্য এতগুলা গেঞ্জি একসাথে নিয়ে আসছে রনের বাবাই। যাই হোক, কেনাকাটা তো শেষ, বললাম যে শেষ হয় না। বাচ্চা কাচ্চা যাদের ঘরে থাকে তাদের কেনাকাটা কিন্তু শেষেও হয় না, 12 মাসই কিনতে হয় কাপড়, প্যান্ট, গেঞ্জি, এই সেই। যাই হোক, আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা এই ঈদ উপলক্ষে যারা দেশের বাড়িতে যাচ্ছ অবশ্যই তোমরা সাবধানে যাবে। আল্লাহর রহমতে তোমরা আল্লাহর কাছে দোয়া করি তোমরা যেন সুস্থভাবে যার যার গন্তব্যস্থলে পৌঁছাতে পারো, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।